সকাল কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে প্রতিবাদী কলমে প্রকাশিত একটি খুবই গুরুত্বপূর্ণ খবর, তা হলো ডবল ইঞ্জিন স্টেশনে হারাচ্ছে বেকার। লাইনচ্যুত উচ্চশিক্ষা। রাজ্যে উচ্চশিক্ষায় চলেছে আজব কাণ্ড। একদিকে নেট, জেআরএফ, পিএইচডি উত্তীর্ণ কর্মপ্রার্থীরা বয়সোত্তীর্ণ হয়ে চলেছে, আর অন্যদিকে রাজ্যের শিক্ষা দপ্তর প্রতি বছর অবসরপ্রাপ্ত বৃদ্ধদের পুনর্নিয়োগ করে চলেছে। রাজ্যের উচ্চশিক্ষায় সমান্তরালভাবে এই ধরনের সামাজিক অনিয়ম চলছে। এই ঘটনাকে কি বলা হবে তা কেবল ডবল ইঞ্জিন সরকারকেই ভালো বলতে পারে। 2018 সালে রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় আসার পর তদানীন্তন শিক্ষামন্ত্রী কলেজগুলিতে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের বিষয়ে অনেক ঢাকঢোল বাজিয়ে প্রয়োজনের তুলনায় নামমাত্র অধ্যক্ষ নিয়োগ করে যান। সেই সঙ্গে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বিতর্কে রেখে যান নিয়োগ নিয়ে। এরপর যিনি এসেছে উচ্চশিক্ষার দায়িত্ব, তিনি নতুন নিয়োগের পথে হাঁটছে না, শুধু বৃদ্ধ পুনর্বাসন নিয়ে ব্যস্ত। বৃহস্পতিবার 4 জুলাই উচ্চশিক্ষা দপ্তরের একটি পুনর্নিয়োগের নির্দেশ প্রকাশিত হয়। তাতে মোট 5 জনের পুনর্নিযুক্ত দেওয়া হয়েছে দপ্তরের প্রচলিত স্থায়ী বেতনে। এই 5 বৃদ্ধের একজন প্রফেসর, বাকিরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অবসরে গেছে। সবাইকে 6 মাসের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়েছে সরকারি নির্দেশে। প্রসঙ্গত, রাজ্যে উচ্চশিক্ষা নিয়োগের অভাবে পঠন পাঠন লাটে ওঠার মতো অবস্থা হচ্ছে গত 12 বছর ধরে। এর মধ্যে 7 বছর রামের কাটছে। শিক্ষকের অভাব কাটাতে কোনো উদ্যোগ নেই। পরিস্থিতি এত শোচনীয় যে কলেজে পলিসিগত সিদ্ধান্ত নেওয়া যায় না অধ্যক্ষের অভাবে। সাধারণ ডিগ্রি কলেজে 4 জন অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক এবং টিআইটির অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর শেখর দত্তকে অবসরের 6 মাস পর পুনরায় চুক্তির ভিত্তিতে 6 মাসের জন্য স্ব কলেজে পুনর্নিযুক্ত দেওয়া হয়েছে, যাহা রাজ্যের উচ্চশিক্ষার ইতিহাসে এক নজিরবিহীন ও কলঙ্কজনক ঘটনা। অবসরপ্রাপ্ত অধ্যাপকদের পুনর্নিযুক্তির বিষয়ে এরকম কোনো উদাহরণ ইউজিসি বা এআইসিটির নির্দেশিকায় নেই। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সম্পূর্ণরূপে রাজনৈতিক রং বিচার করে এই 5 জন অধ্যাপক অধ্যাপিকাকে পুনর্নিযুক্ত দিয়েছেন। গত 6 মাসে প্রায় 15 থেকে 20 জন অধ্যাপক অধ্যাপিকা অবসরে চলে গেছেন। যদি উচ্চশিক্ষার পঠন পাঠন ও ছাত্রছাত্রীর স্বার্থে পুনর্নিযুক্তির প্রয়োজন হতো, তাহলে সবাইকে পুনর্নিযুক্তি দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু রাজ্য সরকার সেটা না করে শুধু রাজনৈতিক রং ও ব্যক্তিগত সম্পর্ক বিচার করে বেছে বেছে 5 জনকে চুক্তির ভিত্তিতে পুনর্নিযুক্তি দেওয়া হয়েছে, যাহা নিয়ে রাজ্যের শিক্ষানুরাগী মহলে ছি রব পড়ে গেছে। এক্ষেত্রে রাজ্য সরকার এবং উচ্চশিক্ষা দপ্তরের সম্পূর্ণরূপে ইউজিসির নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে রাজ্যের উচ্চশিক্ষা প্রাঙ্গণকে নিজেদের স্বেচ্ছাচারিতার মাধ্যমে দূষিত করে তুলেছেন, যার খেসারত আগামী দিনে উচ্চশিক্ষা দপ্তরকে দিতে হবে। অথচ ইউজিসি নির্দেশিকা অনুসারে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কলেজ অধ্যাপকদের অবসরের বয়স 65 বছর করা হলেও ত্রিপুরা সরকার সেটা কার্যত করছে না, এবং এটাই রাজ্যের সকল অংশের অধ্যাপক অধ্যাপিকাদের একমাত্র দাবি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই 5 জনের মধ্যে 2 জন ছিলেন যারা অবসরের আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ওই কলেজগুলিতে কাজ করেছেন। এখন ওই কলেজগুলি যথারীতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়ে গেছেন। তাহলে তারা শুধুমাত্র কন্ট্রাকচুয়াল শিক্ষক হিসেবে চুক্তির ভিত্তিতে নিযুক্ত হবেন এবং স্ব কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানের অধীনে কাজ করতে হবে। এমনকি তাদের সহযোগী অধ্যাপকের পদবিও এখন থাকবে না। তাহলে কলেজগুলিতে তাদের পদমর্যাদা কী হবে? শুধু চুক্তিবদ্ধ শিক্ষক? অবসরের সময় তাদের যে বেতনক্রম ছিল সেটাও থাকবে না, শুধুমাত্র সাম্মানিক ভাতার বিনিময়ে ওনারা কাজ করবেন। পদমর্যাদার দিক থেকে তারা এখন অতিথি অধ্যাপকের সমকক্ষ হবেন। এটা কত বড় লজ্জার হতে পারে! একমাত্র নির্লজ্জ বেহায়া না হলে এই ধরনের চুক্তিবদ্ধ শিক্ষক হিসাবে কাজ করার মানসিকতা কোনো সুশিক্ষকের থাকতে পারে না। যেখানে রাজ্যের নেট, স্লেট ও পিএইচডি ডিগ্রিধারী উচ্চশিক্ষিত বেকাররা কাজ পাচ্ছেন না, এদের অনেকেই আছেন দীর্ঘ 30 বছরের অধিক সময় ধরে কলেজে অধ্যাপনার কাজ করেছেন, তারপরও তারা তাদের
লোভ সংবরণ করতে পারছে না। এরা শিক্ষক সমাজের কলঙ্ক। সত্যি কথা বলতে গেলে কলেজে কলেজে এরা ছাত্রদের কোনো উপকারে আসবে না, কারণ অনেক দিন আগে থেকে ওরা পঠন পাঠনের কাজ থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। তাছাড়া শিক্ষক হিসেবেও কোনোদিন ছাত্রছাত্রীদের কাছে এদের গ্রহণযোগ্যতা ছিল না। ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের পাঠদান করা ওদের এখন আর শরীরে সইবে না। রাজ্যের উচ্চশিক্ষা অধিকর্তা একজন অবসরপ্রাপ্ত সরকারি আমলা। ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে এই 5 জন অধ্যাপক অধ্যাপিকার মধ্যে 3 জনই ওনার সমকক্ষ অথবা ক্লাসমেট ছিলেন, আরেকজন বিবিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। অভিযোগ আছে যিনি প্রতিদিন দুপুরের পর কলেজ ফেলে দিয়ে উচ্চশিক্ষা অধিকর্তার কক্ষে অবসরের পর পুনরায় এক্সটেনশন পাওয়ার জন্য পানের কৌটা নিয়ে হাজির হতেন। উচ্চশিক্ষা অধিকর্তার ও একই দিনে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তাদের পদ থেকে অপসারিত হয়েছেন। সুতরাং এই পদ থেকে চলে যাওয়ার শেষ সময়ে উনি ওনার বন্ধু বান্ধবীদেরকে 6 মাসের জন্য পুনর্বাসন দিয়ে উচ্চশিক্ষা অঙ্গনকে কলুষিত করে গেলেন। আবার রাজ্য সরকারের উচ্চশিক্ষা অধিকর্তার এই অপকর্মে সামিল হয়ে রাজ্যের উচ্চশিক্ষার ইতিহাসে এক আজব কাণ্ড ঘটিয়েছেন, যার খেসারত আগামী দিনে সরকারকে দিতে হবে। প্রচলিত কথা আছে, পঠন পাঠন ও শিক্ষাঙ্গনের শৃঙ্খলা রক্ষায় পূর্ণ সময়ের অধ্যক্ষ নিযুক্ত থাকতে হয়। রাজ্যে মোট 25টি সাধারণ ডিগ্রি কলেজের মধ্যে মাত্র 9টি কলেজে সর্বক্ষণের অধ্যক্ষ আছে, বাকিগুলি চলছে ভারপ্রাপ্ত বা অস্থায়ী অধ্যক্ষ দিয়ে। তারা কলেজের কোনো বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না, সবসময় দপ্তরের দিকে তাকিয়ে থাকে। এইসব ভারপ্রাপ্তদের নিয়োগের ক্ষেত্রে চরম দলবাজি থাকে বলে কলেজগুলিতে ভারপ্রাপ্তদের চেয়ে সিনিয়র ও অভিজ্ঞরা বঞ্চিত হয়ে থাকে। দলের জুড়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে যাওয়া সহজ হলেও তাদের পক্ষে কলেজ চালানো সম্ভব হয় না। ফলে অধিকাংশ ক্ষেত্রে উচ্চশিক্ষাঙ্গনে চরম বিশৃঙ্খলা চলতে থাকে। আগরতলা 4টি বড় কলেজের মধ্যে 3টি কলেজে চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। রাজ্যের উচ্চশিক্ষায় এটি এক বিরলতম ঘটনা। আগের উচ্চশিক্ষামন্ত্রী সব সমস্যা জানার পর স্কুলের মতো কলেজও বন্ধ করে দেওয়া বা একাধিক কলেজকে একত্রিত করার মতো কোনো সিদ্ধান্ত নেয়নি। 2020 থেকে ঢাক বাজিয়েছেন কলেজে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ হবে ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত 2022 সালে মাত্র 9 জন পূর্ণ সময়ের অধ্যক্ষ নিয়োগ করতে পারেন। তাতেও পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ আসে, নিয়ম নীতি না মেনে নিয়োগের অভিযোগ আসে। 2021 এবং 2022 সালে 36 জন করে মোট 72 জন সহকারী অধ্যাপক নিয়োগ নিয়েও একই রকমের অনিয়ম অভিযোগ আছে। টিপিএসসি যে প্যানেল অনুমোদন করেছিল তার বিরুদ্ধে আদালতে মামলা হলে একজন নিয়োগ প্রাপকের চাকরি বাতিল হয়। এই নিয়ে প্রচার মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়।